বন্ধুগণ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করছি। আমরা সবাই দেখতে পাচ্ছি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে পরিস্থিতি বিরাজ করছে, সেটা আমাদের একটা একটা এমন একটা পরিস্থিতি বিরাজ করছে যেই পরিস্থিতিটা আমাদের সবাইকে খুব উদ্বিগ্ন করছে। এখন আমি জিনিসটা আলোচনা করছি যে আমাদের দেশের মানে এটা তো প্রধানত ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা বিরোধপূর্ণ ব্যাপার। তাদের যেসব ঘটনাগুলি ঘটেছে বিগত কয়েকদিনে, বিশেষ করে কাশ্মীরের পেহেলগামে এবং তার প্রতিক্রিয়ায় গত রাত্রে যে ঘটনা ঘটল, সেখানে পরস্পরের মধ্যে যে একটা বড় ধরনের একটা সংকটময় পরিস্থিতির দিকে যাচ্ছে, এবং সেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যেই সেটা দ্বিপক্ষীয়ভাবেই হচ্ছে। কিন্তু এটার প্রভাবটা যদি দেখি, সেটা দেখে আমরা বিবেচনা করব যে আসলে বাংলাদেশ কোন পক্ষে থাকবে, কারণ বাংলাদেশের করণীয়টা কী এবং বাংলাদেশ কোন পক্ষে আছে এই বিদ্যমান পরিস্থিতিতে। প্রথমত আমরা যদি আজকের দিনে কথা বলি, আজকে আপনারা যদি শেয়ার বাজারের খবর নেন, তাহলে প্রায় 10,000 কোটি টাকার মতো মূলধন সেখানে ডিক্লাইনিং, মানে আমাদের অর্থনীতি থেকে হারিয়ে গেছে শেয়ার বাজারে। মানে এটা একটা ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং অন্যান্য, এবং এটার অর্থনৈতিক মূল্য ব্যবসা বাণিজ্য পাকিস্তান, ইন্ডিয়া, সাউথ এশিয়া এই সমস্ত জায়গাতে হচ্ছে। সেটা একটা নানা রকম পরোক্ষ সমস্যা হচ্ছে। প্রত্যক্ষ সমস্যা হলো যে দুই দেশের মধ্যে যে পরিস্থিতি, তাতে যদি কেউ পারমাণবিক, দুইটা দেশই তো পরমাণু সমৃদ্ধ, পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ, তারা যদি কেউ ব্যবহার করে একটা, যে কোনো একটা তারা পাল্টা ব্যবহার করে, তাহলে সেখানে কিন্তু সেটা প্রভাব শুধু ভারত এবং পাকিস্তানের মধ্যে থাকবে না, তাহলে সেটা ছড়াবে গোটা দক্ষিণ এশিয়ায়, মধ্য এশিয়ায়, পূর্ব এশিয়ায়, এবং এটা বাংলাদেশ তো অবভিয়াসলি তার একেবারে কোর জায়গায় আছে। সুতরাং এটা কঠিনতর অবস্থা সৃষ্টি হবে, দীর্ঘস্থায়ী অর্থনৈতিক ক্ষতি অপূরণীয় হবে, এবং যদি একটা দীর্ঘস্থায়ী যুদ্ধ হয় তাহলে তো আপনারা বুঝতেই পারছেন যে এটার প্রভাব খারাপ হবে। আর যদি স্বল্পস্থায়ীও হয়, সেটারও ক্ষতি কিন্তু কম না। এবং আমি যদি সাম্প্রতিক, মানে আমরা যদি এখনকার অবস্থা পর্যালোচনা করি, তাহলে আপনাদেরকে আমি বলবো যে প্রথম বিশ্বযুদ্ধের পর সারা পৃথিবীতেই নানা সাম্রাজ্য ভেঙে পড়েছে, সীমানা পরিবর্তন হয়ে গেছে, এবং অনেক দেশের, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেটা কিন্তু আরও অনেক বেশি লার্জার স্কেলে হয়েছে, অনেক দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেটা কিন্তু এখন আমি বলবো যে এটা তৃতীয় বিশ্বযুদ্ধটা কিন্তু একই ফরম্যাটে হবে না। তৃতীয় বিশ্বযুদ্ধটার মধ্যে একটা ইকোনমিক বা অর্থনৈতিক বিশ্বযুদ্ধ বলা যায়। সেটা যদি আপনি ইউক্রেনে বলেন, মধ্যপ্রাচ্যে বলেন, এবং পূর্ব এশিয়ায় যে উত্তেজনা, চীনকে আশেপাশে, সাউথ চায়না সিকে ঘিরে, এখন আমাদের এখানকার যে দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তান বিরোধকে ঘিরে, এইগুলি কিন্তু অর্থনৈতিক ফল আউট কিন্তু মারাত্মক, এবং এটা গোটা দক্ষিণ এশিয়া একটা অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হবে, মানুষ বিপন্ন হবে। আর যদি কোনোভাবে এটা একটা সাম্প্রদায়িক রূপ নেয়, বা যদি কোনোভাবে এটা একটা হয়, তাহলে কিন্তু সেটার ফলাফল ভয়াবহ হবে, সেটা মানুষের ক্ষতি হবে। তাই আমরা এইসব দিক চিন্তা করলে, যদি চিন্তা করি, তাহলে আমরা বলবো যে এই ধরনের পরিস্থিতি আমাদের বাংলাদেশের জন্য উদ্বেগের, এবং আমরা বাংলাদেশের জন্য যে উদ্বেগটা
যদি যদি আশপাশ থেকে এখন আমি শুনলাম যে বর্ডার এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে যুদ্ধের কারণে বা তার কোনো প্রভাবে কোনো রকমের লোকজন যদি আমাদের আশপাশ থেকে এখানে আসে, তাহলে তো আমরা এমনিতেই রোহিঙ্গার ভারে জর্জরিত, সেটাও তো ক্ষতিগ্রস্ত। আমি বলছি যে এর কোনো লাভ নেই। এই যে যুদ্ধ যেটা যেটা একটা পরিস্থিতি ভারত এবং পাকিস্তানের মধ্যে, এটা কিন্তু ভারতও লাভবান হচ্ছে না, পাকিস্তানও লাভবান হচ্ছে না, দক্ষিণ এশিয়ার কেউ লাভবান হচ্ছে না, কেউ কোনো লাভবান হচ্ছে না। অর্থনীতি ভেঙে পড়ছে, সুতরাং আমাদের উন্নতি সমৃদ্ধি সব কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা আমি বলবো যে আমরা বাংলাদেশ যেহেতু একটা বৈধ উদ্বেগের মধ্যে আছে, আমাদের উদ্বেগটা কিন্তু কোনো অবস্থাতেই খাটো করে দেখার সুযোগ নেই। আমরা যে একটা উদ্বেগজনক পরিস্থিতি, সেটা কিন্তু আমার জনগণের জন্য ক্ষতিকর। সুতরাং আমাদের অবস্থানটা হওয়া উচিত যে আমরা কোনো পক্ষে না গিয়ে আমরা এই যুদ্ধটাই চাই না, আমরা একটা শান্তি চাই, এবং শান্তিটা হইতে পারে তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা কিংবা কারো মধ্যস্থতায় আলাপ আলোচনা, ভারত পাকিস্তানের মধ্যে, যেটা স্থিতিশীল দক্ষিণ এশিয়া। কারণ এটা দক্ষিণ এশিয়ার মধ্যে স্পিল আউট এফেক্ট হবে, অবভিয়াসলি হবে। তো আমরা চাচ্ছি যে তারা নিজেদের মধ্যে কথা বলুক, এবং যদি তারা নিজেরা না করতে পারে, তাহলে আমরা আমাদের মতো দেশ কিংবা অন্য কোনো দেশ তার মধ্যস্থতা করুক, কিংবা সেটাও যদি তারা দুই দেশ রাজি না থাকে, তারা অন্তত সংযতভাবে এখন কেউ কোনো দিকে উত্তেজনাকর বক্তব্য বিবৃতি বন্ধ রেখে এই পরিস্থিতিটা পরিহার করুক। কারণ এই যুদ্ধে কেউ জিততে পারবে না, আমার দৃঢ় বিশ্বাস কোনো যুদ্ধে কেউ জিততে পারবে না এখনকার যুদ্ধে। তো সুতরাং এখানে যুদ্ধ খেলা, এবং এই খেলা একটা ভয়াবহ পরিণতি, এগুলি দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে হয়। যেমন পাকিস্তানে এবং ভারতে তারা রাজনৈতিকভাবে দেখানোর জন্যে, কারণ এই দুই দেশের মধ্যে তো একটা দীর্ঘ আত্মীয়তার সম্পর্ক আছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। আজকে তাদের মধ্যে সীমান্ত আছে, তাদের দুই দেশে এক দেশ আরেক দেশের সঙ্গে কালচারেও একটা মিল আছে, কারণ উভয় দেশেই ধর্মীয় মিল আছে, হিন্দু মুসলমান দুই দেশেই আছে। এবং আমরা বলবো যে অভিন্ন রাজনৈতিক ইতিহাসও আছে। তারা যে আজকে এটা করছে, উত্তেজনাটা, এটা কিন্তু সমীচীন হচ্ছে না। এবং এটা আমি বলবো যে যদিও সূত্রপাতটা হয়েছে কাশ্মীরে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনায়, এবং যে ঘটনাটা, এই ব্যাপারেও কিন্তু দুই দেশকে সহযোগিতা করা উচিত। যে ঘটনাটা কেন ঘটলো, কারা ঘটালো, কীভাবে কী হলো, এটাকে ঘটিয়ে দিয়ে এটা কিন্তু কোনো অবস্থাতে কাম্য না। কারণ যদিও এটা একটা বিরোধপূর্ণ অঞ্চল, কাশ্মীর কিছুটা ভারতের নিয়ন্ত্রণে, কিছুটা পাকিস্তান নিয়ন্ত্রণে, তারা এগুলি মিটমাট করতে পারছেন না বলেই তো তারা একটা নিয়ন্ত্রণ রেখা তৈরি করেছেন। সেইগুলির মধ্যে একটা স্থিতিশীল পরিস্থিতি নিয়ে তারা এগুলি আলাপ আলোচনা করতে থাকুক, কীভাবে তারা মীমাংসা করবেন। কিন্তু আমরা বলতে চাচ্ছি যে দক্ষিণ এশিয়া এই ধরনের যুদ্ধ বা এই ধরনের পরিস্থিতি আমাদের দেশের জন্য লাভজনক না। সুতরাং এখন পর্যন্ত যে সীমিত পর্যায়ে অবস্থাটা আছে, সেটাকে কিন্তু আর বাড়তে দেওয়া উচিত না। আমাদের যে উদ্বেগ এই নিয়ে, আমরা মনে করি আমাদের সরকারের তরফ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে যে সংযত আচরণ করার জন্য ভারত এবং পাকিস্তান উভয়কে, যাতে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা বিনষ্ট না হয়। এবং আশা করব যে তারা উভয় পক্ষ এই জিনিসগুলি অনুধাবন করবেন, এবং আস্তে আস্তে, কারণ তাদের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে সেটা আমরা বুঝছি, উভয় দেশে একটা যুদ্ধ পরিচালনা করা, যান মাল অর্থের ক্ষতি, ধ্বংস। সুতরাং এই জিনিসগুলি তারা বুঝতে পারছে। তো তারা যখন বুঝতে পারছে, সেটার সাথে আমরা আমাদের উদ্বেগটা যোগ করি, যাতে আমরা জোরালো কণ্ঠে, এবং প্রয়োজন হলে আমি বলবো যে দক্ষিণ এশিয়ায় যতগুলি দেশ আছে, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, তাদের রাষ্ট্রদূতদের ঢাকায় যারা আছেন তাদেরকে ডেকে, আফগানিস্তান, তাদের ডেকে আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়ে দেওয়া যেতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এবং এর আগেও তাদের জন্য যখন উত্তেজনা হয়েছে, তখন আমরা আমাদের উদ্বেগের কথা বলেছি।
কারণ আমরা এই উদ্বেগের কথা বলা মানে হলে আমাদের একটা বৈধ উদ্বেগ আছে, কারণ এটা আমাদেরকে এফেক্ট করছে। তো আমরা আশা করব তারা এই ব্যাপারে পদক্ষেপ নেবেন এবং আমরা আশা করব বাংলাদেশও তাদের এই পরিস্থিতি থেকে নিবৃত করার জন্যে উৎসাহমূলক যে ধরনের কর্মকাণ্ড করা দরকার কূটনৈতিকভাবে ততটুকু সেটা করা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।